নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ পাসনেট তুইনার আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আর আজকের ওয়েদারটা দেখো, সকাল না বিকেল দেখে কিন্তু একটুও বোঝা যাবে না। প্রায় ২-৩ দিন হতে যাচ্ছে একই ওয়েদার থাকছে, কিন্তু গরম সেই একই রয়েছে, ঝড় বৃষ্টি যতই হোক না কেন। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আর এত সুন্দর ওয়েদার দেখে মনে হলো একটুখানি চিকেন তেহারি বানানো যাক। খুবই ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে বানাচ্ছি। প্রথমে এখানে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কিছুক্ষণের জন্য চালটাকে শুকিয়ে রেখে দেবো। আর জল ধোয়ার জলটা কিন্তু আমি যে কোনো গাছে দিয়ে দিই, আমি এমনি ফেলে দিই না। সাদা তেলে যেমন গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা হালকা করে ফোড়নটাকে ভেজে নিয়েছিলাম। তাতে অ্যাড করেছিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিতে হবে। তাতে অ্যাড করতে হবে ম্যারিনেশন করা চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে তাতে অল্প হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। চিকেনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তাতে অ্যাড করবো ওই 2 চামচের মতন আদা রসুন বাটা। এখানে ওই হাফ চামচের মতন জিরে গুঁড়ো আর ওই হাফ চামচের মতন গরম মশলা পাউডার দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তাতে অ্যাড করব 2 থেকে 3 চামচের মতন টক দই ফ্যাটানো। টক দইটা দেবার পর কিন্তু খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তাতে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু আমাদের 2 বার দিতে হবে, তাই কিন্তু বুঝে সুঝে নুনটা এখানে অ্যাড করব। এখানে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে, আর একদিকে কিন্তু গোবিন্দভোগ চালটাকেও ভেজে নেবো। তো এখানে ওই হাফ চামচের মতন সাদা তেল অ্যাড করেছিলাম। তেল গরম হয়ে গেলে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চাল তাতে অ্যাড করব। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করব যেই পরিমাণ মতন চাল নিয়েছিলাম তার ডবল কিন্তু দুধ আর জল দুটো মিক্সিং করে তাতে অ্যাড করতে হবে। চিকেন তেহারি যেমন ঝুরঝুরে হবে, খেতে কিন্তু তার থেকেও ডবল ভালো হবে। এখানে অ্যাড করবো এই কটা মতন কিশমিশ আর স্বাদ অনুযায়ী নুন, চিনি, আর ঝালের জন্য এই কটা মতন কাঁচা লঙ্কা। নুন চিনির ব্যালেন্সটা কিন্তু যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু পোলাওটা খেতে বেশ ভালো লাগবে। নুন আমি 2 বার অ্যাড করেছিলাম, একটা হচ্ছে চাল আর দুধের সঙ্গে আর একবার হচ্ছে চিকেনের সঙ্গে। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে কিন্তু চালটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে তাতে অ্যাড করবো বানিয়ে রাখা চিকেনটাকে দিয়ে খুব ভালো করে রাইসের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ভাপে রেখে দেবো। গরম গরম চিকেন তিহারি একদম রেডি। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে বানিয়েছি। এটা কিন্তু প্রেশার কুকারেও চিকেন তিহারি বানানো যাক। আমার হাতে একটুখানি সময় ছিল বলে তাই আমি এরকম করে বানিয়েছি। চলো আসি, দেখা হচ্ছে নেক্সট একটি নতুন ব্লগ পাসনেট তুইনার সঙ্গে। ব্লগগুলো রেসিপিগুলো ভালো লাগলে লিখে জানিও। আসি তাহলে।